Good morning, students. Today we will study the Schedule T under the Drug and Cosmetic Act 1940. In the Schedule T, there is good manufacturing practices for Ayurvedic, Siddha, and Unani medicines. So you all knows the traditional system of medicines in India. There is three systems of medicine, and now the Ayush Mantrak, central government Ayush Mantrak, is controlling that these three traditional medicine, three traditional system medicine. One is Ayurvedic, another one is Siddha, another one is Unani. So you know everyone about the Ayurvedic system. Ayurvedic system. It is mentioned in mentioned in Ved, that is in Ved and Upanishad it is mentioned, and the first Vaidya is called Charak and Susruto, that is mentioned in the Upanishad. And Ayurvedic system of medicine, mostly we are using the drugs from plant origin, and it is based on it is actually treating for the treatment and the well-being of the human beings, and it is mainly based on three things. One is Vata, means wind, and next is Pitta, means bile, another one is Kapha or phlegm. So it is depends on these three things, and if these three things is regularly controlled or regularly maintained, means regularly balanced, so our well-beings or health will be good. And if it is not regularly balanced, means the the illness will be coming. So this is the basic principle of Ayurveda. Same thing Siddha. Siddha is the Tamil system of medicine. Actually, it is not directly involved to the disease, and it is mainly involved to the well-beings of the well-beings of the persons. Means actually মানে কেমন কে সুস্থ থাকার নিয়মাবলী সিদ্ধার মধ্যে আছে। সিদ্ধার মধ্যে ড্রাগের থেকে মেনলি জোর দেওয়া হয়েছে, ড্রাগ বা মেডিসিনের থেকে মেনলি জোর দেওয়া হয়েছে তার সারাউন্ডিংস, তার রেগুলার এক্সারসাইজ, তার মানে ফিউচার হিস্ট্রি, ক্লাইমেটিক কন্ডিশনস, আদারওয়াইজ এজ, হ্যাবিট, ফিজিক্যাল কন্ডিশনস, এই সমস্ত জিনিসের উপরে জোর দেওয়া হয়েছে। এবং ইট ইজ মানে এটা হচ্ছে মানে রোগের থেকে মানুষ কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে জীবন লিড করবে, মানে এক্সারসাইজ, সুইমিং, মেডিটেশন, এই সমস্ত সিদ্ধার মধ্যে ইনক্লুডিং সাম হার্বাল ড্রাগ। সো এটা হচ্ছে সিদ্ধার মধ্যে ইনক্লুড করা হয়েছে। আর ইউনানি সিস্টেম অফ মেডিসিন অ্যাকচুয়ালি এটা গ্রিক দেশের অরিজিন, তারপর বিভিন্ন দেশ পার হতে হতে আরবে আসে, এবং মুঘল সাম্রাজ্য যখন ভারতবর্ষে চলে তখন হচ্ছে আর মুসলিমরা ইউনানি সিস্টেম অফ মেডিসিনটা চালু করে। আর ইউনানি সিস্টেম অফ মেডিসিন সেম অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনের মতো কিছুটা, কিন্তু ইট ইজ বেসড অন লিকুইড মানে মানে বডি ফ্লুইড, বেসড অন বডি ফ্লুইড। মানে সেখানে যেমন ছিল দুটো বডি ফ্লুইড ছিল, যেমন একটা হচ্ছে তোমার পিত্ত এবং কাপ। এখানে হচ্ছে পিত্ত, কাপ আর ব্লাড। আর পিত্তটাকে এখানে দুভাগে ভাগ করা হয়েছে, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। মানে এই চারটে যদি মনে করো বডি ফ্লুইডের মধ্যে যদি ব্যালেন্স থাকে তাহলে হচ্ছে আমাদের শরীর ভালো, এবং শরীর যদি মনে করে চারটে ইমব্যালেন্স দেখা যায় তাহলে শরীর অসুস্থ। ইউনানি সিস্টেম মেডিসিনে ম্যাক্সিমাম হার্বাল ড্রাগ আছে, এছাড়াও কিছু কিছু প্ল্যান্ট এবং অ্যানিম্যাল অরিজিন, না কিছু কিছু অ্যানিম্যাল এবং মেরিন অরিজিন থেকেও কিছু কিছু ড্রাগ আছে। এবং এই সমস্ত ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন ট্র্যাডিশনালি অনেক প্রাচীন কাল থেকে মানুষরা নিয়ে আসছে, এবং এদের একটা হিউজ কোয়ান্টিটির এর ডিমান্ড আছে মার্কেটে। অতএব এর একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেহেতু হিউজ ডিমান্ড আছে সেই জন্য কি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং একটা লার্জ কোয়ান্টিটিতে ম্যানুফ্যাকচারার দরকার। এবং সেই ম্যানুফ্যাকচার আগে যেমন হচ্ছে ওই আয়ুর্বেদিক মেডিসিন যারা দিত তাদেরকে বৈদ্য বলা হতো, সিদ্ধাকে সিদ্ধ বলা হতো, এবং ইউনানি যারা তাকে হাকিম বলা হতো। তারা নিজস্ব নিজস্ব স্মল স্কেলে ওষুধ তৈরি করতে করে তাদের কাছে যারা যেত ট্রিটমেন্টের জন্য বটি কোনো চূর্ণ বা বটি এই সমস্ত তৈরি করে দিয়ে দিত। কিন্তু পরে পরে মার্কেটের বড় বড় লার্জ প্লেয়ার্স মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা হচ্ছে এই এর হিউজ ডিমান্ডটা দেখে তারা লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং করতে উদ্যোগ হয়। এবং লার্জ স্কেল ম্যানুফ্যাকচারিং যখন হয়
তখন তাদের একটা অবশ্যই সে সমস্ত প্ল্যান্টের একটা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস অবশ্যই অবলম্বন করতে হবে। এবং এখানে অ্যাকচুয়ালি মানে নিয়ার টু সিমিলার, যেমন অ্যালোপ্যাথিক মেডিসিনও যেমন ছিল, এখানেও প্রায় একই জিনিস, কিন্তু মানে যে কিন্তু হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিনটা অ্যাকচুয়ালি গ্লোবালি অ্যাকসেপ্টেবল নয়, কারণ এর যে মানে এর যে কন্টেন্টের অ্যানালিসিস, মানে কতটা কোন কেমিক্যাল কন্টেন্টস প্রেজেন্ট, কন্টেন্টের অ্যানালিসিসটা সঠিকভাবে সম্ভব নয়। এবং যেহেতু এগুলো একটা বায়োকেমিক্যালস, নট সিনথেটিক বায়োকেমিক্যালস, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল কন্ডিশনে বিভিন্ন ধরনের চেঞ্জেস লক্ষ্য করা যায়। অতএব এই জিনিসটা একটা থাকার জন্য এটা গ্লোবালি অ্যাকসেপ্টেবল, মানে আয়ুর্বেদিক মেডিসিনটা গ্লোবালি স্ট্যান্ডার্ডাইজেশন করা সম্ভব নয়, কিন্তু ম্যানুফ্যাকচারিংটাকে আমরা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের দ্বারা কন্ট্রোল করতে পারি। সো এনিওয়ে, come to the main point. So I told about discuss about the traditional system of medicine and good manufacturing practices, why it is required, because large players are interested for manufacturing of the this traditional system of medicines because of its high demand. So the good manufacturing practices are prescribed as follows in part 1 and part 2 to ensure that মানে এর উদ্দেশ্যটা কি, র মেটেরিয়ালস ইউজড ইন ম্যানুফ্যাকচার আর অথেন্টিক সোর্স থেকে এটাকে আসতে হবে, এবং হচ্ছে তার বায়োলজিক্যাল সোর্স যেন ঠিকঠাক হয়। যেমন তুলসী, যেমন তোমরা দেখে থাকবে 7-8 ধরনের ভ্যারাইটি হয়, কিন্তু কোন তুলসীটা, মানে প্রত্যেকটা তুলসীর কিন্তু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এর মানে ফারাক দেখতে পাওয়া যায়, এবং সেই কোন তুলসীটা তোমাদের পার্টিকুলার কাফ সিরাপ বা অন্য কোনো মেডিসিনের ক্ষেত্রে লাগছে, তার ড্রাগের একটা অথেন্টিফিকেশন হওয়া অবশ্যই দরকার। এবং প্রেসক্রাইবড কোয়ালিটি, তার কোয়ালিটি কেমন থাকতে হবে। যেমন হচ্ছে কোনো একটা যে জিনিস কাশ্মীরে উৎপন্ন হয়, সে আমাদের দেশে লাগালেও হচ্ছে। আঙ্গুর, আম দেখবে অনেকে, না আঙ্গুর, আপেল টাপেল অনেকে বাড়ির ছাদে উৎপন্ন করছে, কিন্তু সেটা হচ্ছে কোয়ালিটিটা কাশ্মীরের মতো হয় না, ঠিক আছে। অতএব তার কোয়ালিটিও একটা ঠিকঠাক দেখে নিতে হবে। এন্ড ফ্রি ফর কন্টামিনেশন মানে বিভিন্ন ধরনের কন্টামিনেশন, জানো তোমরা, ডাস্ট, পলিউটেন্ট, এবং হচ্ছে বিভিন্ন ফ্লিথ বা কাটিং মেটেরিয়ালস বা আদারওয়াইজ কোনো পলিউটেন্টস বা কোনো টোডেন্টের স্টুল টুল, এই সমস্ত কন্টামিনেশন বা অন্যান্য ড্রাগের মিশ্রণ, এই সমস্ত ফ্রি ফ্রম কন্টামিনেশন যাতে হয় এটা দেখে নিতে হবে। দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস হ্যাজ টু বি মেনটেন দ্য স্ট্যান্ডার্ড and adequate quality control measures should be adopted. The manufactured drug which is released for sale is an acceptable quality, যেন সেটা অ্যাকসেপ্টেবল কোয়ালিটির মধ্যে দিয়ে আসে, কোয়ালিটির যেন হয়। and to achieve the objective listed above, each license should evolve methodology and procedure for following the prescribed process of manufacturing of the drug, and should be documented as manual and kept for the reference for inspection. Under this under IMCC Act 1970, registered Vaidyas, Siddha and Hakims who prepared medicine for their own to dispense to patients are not selling such drugs in the market are exempted for the preview of GMP. এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো লাস্ট লাইনটার মানে। ইন্ডিয়ান আইএমসিসি হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল কনসালটিভ কমিটি অর সামথিং, I forget the term, মানে হচ্ছে কনসালটিভ কমিটি। এরা হচ্ছে কি করে, যে সমস্ত বৈদ্য বা সিদ্ধাজ বা হাকিম যারা হচ্ছে নিজের হচ্ছে ডিসপেন্সের জন্য ড্রাগ তৈরি করে, তাদের হচ্ছে জিএমপির প্রিভিউ এর মধ্যে আনার দরকার নেই, আনটিল আনলেস তারা ড্রাগটাকে মার্কেটিং এর করে বিক্রি করছে। সে যাই হোক, ওকে, কাম টু দ্য নেক্সট স্লাইড। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, এখানেও সে আগের মতনই দুটো পার্ট আছে। পার্ট 1 ফ্যাক্টরি প্রিমাইসেস হচ্ছে এমন জায়গায় হতে হবে তার যেন হচ্ছে লোকেশন সমস্ত ঠিকঠাক হয়। এছাড়া তার মধ্যে অ্যাডিকুয়েট ফেসিলিটি থাকতে হবে, র মেটেরিয়ালস, ম্যানুফ্যাকচারিং প্রসেস, কোয়ালিটি কন্ট্রোল সেকশন, ফিনিশ প্রোডাক্ট স্টোর, অফিস, এই সমস্ত অ্যাডিকুয়েট থাকে, স্পেস থাকতে হবে। জেনারেল রিকোয়ারমেন্টস, লোকেশন অ্যান্ড সারাউন্ডিং, আগেই আমি বলেছি আগের জিএমপি তে লোকেশন সারাউন্ডিং কেমন হওয়া দরকার। বিল্ডিংস পাকার হতে হবে, তার হচ্ছে তার ফ্লোর টোরের ফিনিশিং কেমন হতে হবে। ওয়াটার সাপ্লাই শুড বি পোর্টেবল অ্যান্ড মানে ওয়াটার কোয়ালিটি কেমন হতে হবে। এবার ডিসপোজেবল ওয়েস্ট মানে ওয়েস্ট ডিসপোজালের সিস্টেম থাকতে হবে। কন্টেনার্স ক্লিনিং, যে সমস্ত কন্টেনার রাখবে বা প্রসেস হবে তার ক্লিনিং যেন রেগুলার হয়।
স্টোর, র মেটেরিয়াল স্টোর, প্যাকেজিং মেটেরিয়াল স্টোর, ফিনিশ প্রোডাক্ট স্টোর যেন আলাদা আলাদা থাকে। ওয়ার্ক স্পেস, হেলথ, ক্লোদিং, স্যানিটেশন, হাইজিন, ওয়ার্কার্স, এগুলো জিএমপিতে আমি ভালো করে আলোচনা করেছি। মেডিকেল সার্ভিস, মেডিকেল সার্ভিস মানে হচ্ছে ওই কোম্পানিতে যারা যারা কাজ করবে তাদের যেন একটা ফার্স্ট এড সিস্টেম, ফার্স্ট এড করার জন্য এক ধরনের সিস্টেম যেন থাকে। এছাড়া তাদের রেগুলার চেক আপ। মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, যে সমস্ত মেশিনারি মিক্সিং, গ্রাইন্ডিং, কাটিং কম্প্রেশন, এই সমস্ত মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্টস। এর পরেও আমি আবার আলোচনা করেছি কোন কোন কিসের জন্য কি কি মেশিনারি আর ইকুইপমেন্টস দরকার হয়। এছাড়া নেক্সট হচ্ছে বিএমআর, একটা ব্যাচ তৈরি করার জন্য ব্যাচ ম্যানুফ্যাকচারিং রেকর্ড, ডিস্ট্রিবিউশন রেকর্ড। নেক্সট a record of market complaints and quality control. So these are the general requirements. Next, requirements for the sterile product, manufacturing area and production against contamination and mix. ওই স্টেরাইল প্রোডাক্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের, দেখবে এখনকার দিনে ওই আই ড্রপ বেরিয়েছে, আই ড্রপ, আই লোশনস, এবার হচ্ছে আই আর এই সমস্ত কিছু আয়ুর্বেদের কিছু কিছু বেরিয়েছে, ত্রিফলা টিফলা দিয়ে আই ড্রপ বেরিয়েছে, সেগুলো হচ্ছে স্টেরাইল প্রোডাক্ট। আয়ুর মানে হচ্ছে আয়ুর্বেদার আন্ডারে আছে। ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রিকশন এগেন্স্ট কন্টামিনেশন অ্যান্ড মিক্সিং। এবার হচ্ছে পার্ট টু তে হচ্ছে লিস্ট অফ রেকমেন্ডেড মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্টস অ্যান্ড ফ্যাক্টরি প্রিমাইসেস রেকর্ড ফর দ্য ভেরিয়াস আয়ুর্বেদিক অ্যান্ড সিদ্ধা সিস্টেম অফ মেডিসিনস। মিনিমাম ম্যানুফ্যাকচারিং এরিয়া রিকোয়ার্ড 1200 বা 1200 স্কোয়ার ফিট, অ্যান্ড 1200 স্কোয়ার ফিট অবশ্যই দরকার। এবং হচ্ছে প্রত্যেকটা মেশিনারির জন্য একটা আলাদা আলাদা কেবিন দরকার হয়। আর covered with separate cabins and participants of each activity, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা কেবিন দরকার। এই ইউনানি সিস্টেম আর হচ্ছে আয়ুর্বেদিক সিস্টেম একসঙ্গে যদি মনে করো একটা কোম্পানির মধ্যেই থাকে, তাহলে ইউনানি সিস্টেমের জন্য আর 1200 দরকার নেই, এক্সট্রা একটা 400 স্কোয়ার ফিটের রেকর্ড। কিন্তু কারণ হচ্ছে ম্যাক্সিমামই একই সিস্টেম, মানে একই ধরনেরই ইকুইপমেন্টস দরকার হয় বলে প্রিমাইসেসের আর হচ্ছে ডবল করার দরকার নেই, এক্সট্রা একটা 400 স্কোয়ার ফিটের অ্যাডিশনাল একটা স্পেস হলেই হবে। এবার হচ্ছে কি কি ফর্মুলেশন, প্রথমে হচ্ছে চূর্ণ, নস্যি, মাজন, লেপা অ্যান্ড কথ্য চূর্ণ। মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে এর জন্য 200 স্কোয়ার ফিট, এবং মেশিনারি লাগছে গ্রাইন্ডার, ডিসইন্টিগ্রেটর, পালসিফায়ার, পাউডার মিক্সচার, সিভ অ্যান্ড শিফটার। ঠিক আছে, এই 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 জিনিসটাকে তৈরি করার জন্য। নেক্সট হচ্ছে পিল, বটিজ, গুটিকা, মাটিরাই অ্যান্ড ট্যাবলেটস। এর জন্য 100 স্কোয়ার ফিট এরিয়া দরকার হয়। কি কি মেশিনারি লাগছে, বল মিল, মাস মিক্সচার, পাউডার মিক্সচার, গ্রানুলেটর, ড্রায়ার, ট্যাবলেট কম্প্রেসিং মেশিন, পিল বটি কাটিং মেশিন, স্টেনলেস স্টিল কন্টেনার অ্যান্ড স্টোরেজ অফ সুগার কোটিং, পলিশিং প্যান, সুগার কোটেড ট্যাবলেটস মেশিন, mechanized chattu for mixing, গুগলু অ্যান্ড হেয়ার রিকোয়ার্ড। দেন হচ্ছে কাজল। কাজল তো জানো নিশ্চয়ই, কাজল কিভাবে আগের দিনে তৈরি হতো, এই মাটির ল্যাম্পের উপরে করা হতো, আর্থেন ল্যাম্পস ইন কালেকশন অফ কাজলস। অ্যান্ড নেক্সট ট্রিপল রোলার মিল, এন্ড রানার, দেন সিভ, এস এস পাতিলা। Next, filling and packaging and manufacturing room should be provided with exhaust fan and ultraviolet lamps. Next, capsules. ক্যাপসুল হচ্ছে 100 স্কোয়ার ফিটের এরিয়া দরকার। এয়ার কন্ডিশন, ডিহিউমিডিফায়ার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, ক্যাপসুল ফিলিং মেশিন অ্যান্ড কেমিক্যাল ব্যালেন্স। নেক্সট, অয়েন্টমেন্টের জন্য 100 স্কোয়ার ফিট জায়গা দরকার। এছাড়া দরকার টিউব ফিলিং মেশিন, ক্রিম্পিং মেশিন, অয়েন্টমেন্ট মিক্সচার, এন্ড রানার, এসএস স্টোরেজ কন্টেনার, এইগুলো। নেক্সট হচ্ছে লিস্ট অফ মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্রিমাইসেস রিকোয়ার্ড ফর দ্য ভেরিয়াস ক্যাটাগরিজ অফ মেডিসিনস। মিনিমাম যদি আলাদাভাবে দরকার হতো, সেই একই জিনিস আবার একবার রিপিট করে লেখা আছে। 1200 স্কোয়ার ফিট দরকার, যদি আয়ুর্বেদের সঙ্গে দরকার হয় তখন হচ্ছে অ্যাডিশনাল 400 স্কোয়ার দরকার। এবার হচ্ছে লিস্ট অফ ইকুইপমেন্টস রেকমেন্ডেড ফর ইন হাউস কোয়ালিটি কন্ট্রোল। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কন্টেন্টটাকে অতটা চেক করা হয় না, শুধুমাত্র কন্টেন্টটাকে আইডেন্টিফাই করা হয়, মানে কোয়ালিটেটিভ অ্যানালিসিস করা হয়। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের জন্য এখনো অবধি মানে
কোয়ান্টিটেটিভ কেমিক্যাল অ্যানালিসিসের জন্য এখন অব্দি আয়ুর্বেদাতে অতটা এক্সট্রিম ইউজ কোনো জিনিস হয় না। এইচপিটিএলসি মেথড ইউজ করা হয়, কিন্তু এইচপিটিএলসি মেথডে সমস্ত আয়ুর্বেদিক প্রোডাক্ট এখনো অবধি অ্যানালাইজ করা সম্ভব হয়ে ওঠেনি। যা হোক, কেমিস্ট্রি সেকশন আর ফার্মাকোগনোসি সেকশন দুটো সেকশনের মধ্যে কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করা হয়, যেমন অ্যালকোহল ডিটারমিনেশন টেস্ট, ভোলাটাইল অয়েল ডিটারমিনেশন অ্যাপারেটাস, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, রিফ্রেক্টোমিটার, পোলারোমিটার, ভিস্কোমিটার, ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন টেস্ট, ময়েশ্চার মিটার, মাফেল ফার্নেস ইলেকট্রনিক ব্যালেন্স, ম্যাগনেটিক স্টেয়ারার, হট এয়ার ওভেন, রেফ্রিজারেটর, গ্লাস স্টিল ডিস্টিলেশন অ্যাপারেটাস, এলপিজি গ্যাস সিলিন্ডার উইথ বার্নার, ওয়াটার বাথ, heating mantles, TLC apparatus, paper chromatography, sieve size, centrifuge machine, dehumidifier, pH meter, and limit test apparatus. These are the required for the chemistry sections. And pharmacognosy section: microscope, binocular microscope, dissecting microscope, microtome microscope, then physical balance, then aluminium slide prayer, stage micrometer, camera lucida, and then chemical and glasswares. So these are the equipments required for the in-house quality control for the Ayurvedic, Siddha and Unani system of medicines. So thank you everybody. You read all these things properly with provided materials, and if you have doubt, you ask in the discussion class. So thank you everybody.